ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের বিষয় পারুল টার্গেট ম্যাথ মডেল কোশ্চেন সেট 4-এর 4-এর দাগের 2 মার্কসের কোশ্চেন। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 4-এর একটা দেওয়া আছে, কোনো মূলধনের 6/1/4 বছরের সুদ ওই মূলধনের 3/8 অংশের সমান হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে কি করতে হবে? আমাদের আসল ধরে নিতে হবে। তাহলে লিখবো ধরি আসল পি ইকুয়াল টু কি এক্স টাকা। আর কি বলেছে আমাদের? সময় দিয়ে দিয়েছে, তাহলে কি লিখবো? যে সময় টি ইকুয়াল টু দিয়েছে 6/1/4 বছর। তাহলে এই 6/1/4কে কি লিখতে পারি আমরা? যে 25/4 বছর। আর কি দিয়েছে আমাদের? মোট সুদ। তাহলে মোট সুদ আই ইকুয়াল টু কি দিয়েছে? যে মোট সুদ আইকে বলা আছে যে মূলধনের 3/8 অংশের সমান। তাহলে মূলধন কত? এক্স। তাহলে এক্স ইন্টু কত? 3/8 টাকা। তাহলে কি লিখতে পারি? যে 3x/8 টাকা। তাহলে আর কি ধরে নেবো আমরা? সুদের হার। তাহলে সুদের হার কি লিখবো? যে আর পার্সেন্ট, এটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি? যে মোট সুদ ইকুয়াল টু কি হয়? যে আই ইকুয়াল টু PRT/100। তাহলে কি লিখবো? যে মোট সুদ আই ইকুয়াল টু PRT/100। আমাদের পি ধরেছি কত? এক্স, আর এর মান জানি না। সময় কত? 25/4 বাই কত আছে আমাদের? 100। তাহলে এটাকে কি লিখতে পারি? যে এক্স ইন্টু আর ইন্টু 25 আর বাই কত আসবে? যে 100 ইন্টু 4। তাহলে 25 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত আসবে? 4। তাহলে কি পাচ্ছি উপরে? যে এক্স ইন্টু আর বাই কত? 16। তাহলে দেখো প্রশ্ন মতে আমরা কি লিখবো? যে এটা ইকুয়াল টুই এটা, কারণ হচ্ছে এটাও মোট সুদ এটাও মোট সুদ। তাহলে আমি সাইডে করছি। তাহলে কি লিখবো? যে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা? যে এক্স ইন্টু আর বাই 16 ইকুয়াল টু কি আছে? 3x বাই কত? 8। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি? দেখো 8x আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? যে 16 ইন্টু 3 কত? 48। তাহলে কত? 48x। তাহলে বা আর ইকুয়াল টু কি পাচ্ছি? যে 48x বাই কত? 8x। তাহলে x কেটে গেল, আর 48 কে 8 দিয়ে কাটলে কত আসবে? 6 আসবে। তাই সুতরাং আর ইকুয়াল টু কত? 6%। তাহলে উত্তর কি আসবে আমাদের? যে 6%। আমাদের 4-এর 2 দেওয়া আছে, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত দিয়েছে কত? 4:5 এবং বৎসরান্তে 7,000 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত? তাহলে আমরা লিখে নেব কি? যে এ ও বি এর মূলধনের অনুপাত। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত দিয়েছে আমাদের? যে 2:3। তাহলে লিখতে পারি যে সুতরাং এ বাই বি ইকুয়াল টু কত? 2/3। এবার কি লিখবো? যে বি ও সি এর মূলধনের অনুপাত। তাহলে যে বি ও সি এর মূলধনের অনুপাত কত দেওয়া আছে আমাদের? যে 4:5 দেওয়া আছে। তাহলে লিখতে পারি যে সুতরাং বি বাই সি ইকুয়াল টু কত? 4/5। এবার দেখো আমাদের নিচে কে আছে? বি, আর এক্ষেত্রে ওপরে কে আছে? বি। তাহলে আমাদের এই বি এর মান আর এর উপরের বি এর মান সমান করতে হবে। তাহলে 2/3 আছে। তাহলে কি লিখতে পারি? আবার লিখবো যে এ বাই বি ইকুয়াল টু কত? 2/3। আর এদিকে কত? যে বি বাই সি ইকুয়াল টু কত? যে 4/5। তাহলে দেখো এক্ষেত্রে নিচে কত আছে? 3 আছে। তাহলে 3কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এটা 12 আসবে, আর এই 4কে যদি 3 দিয়ে গুণ করি তাহলেও 12 আসবে। তাহলে ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি? যে 2 × 4/3 × 4, কারণ আমরা নিচে তো গুণ করতে পারি না, তাহলে সেই সংখ্যা দিয়ে ওপরেও গুণ করতে হবে। আর তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি? যে 8/12।
আর এটাকে কি করব 3 দিয়ে মাল্টিপ্লাই করব উপর নিচে, তাহলে কত 5 × 3, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে 12/15। তাহলে কি লিখব যে সুতরাং A:B:C ইকুয়াল টু কি আসবে যে 8:12 কত 15। এবার দেখো আমাদের বলে দেওয়া আছে মোট লাভ, তাহলে লিখব মোট লাভ ইকুয়াল টু কত 7,000 টাকা। তাহলে এবার কার লভ্যাংশ বের করতে বলেছি, এর প্রাপ্য লভ্যাংশ। তাহলে লিখব যে এ এর প্রাপ্য লভ্যাংশ ইকুয়াল টু কি আসবে যে মোট লাভটা লিখে নেব 7,000 ইন্টু কি আসবে যে আনুপাতিক ভাগার কত, তাহলে উপরে যাচ্ছে কত 8 আর নিচে সব কটা প্লাস করব, তাহলে কত পাচ্ছি 8 আর 12 প্লাস করলে কত 20, 20 আর 15 কত 35, তাহলে নিচে আসবে কত 35 এত টাকা। তাহলে 35 দিয়ে 17কে কাটলে কত 2, বাকি থাকে দুটো জিরো, তাহলে কত পাচ্ছি 200 × 8 কত আসবে আমাদের 1600 টাকা, 1600 টাকা। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 1600 টাকা, 1600 টাকা। তিনটা দেওয়া আছে 10,000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর কত নির্ণয় করো। তাহলে আমরা কি লিখে নেব আসল, তাহলে আসল পি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের যে 10,000 টাকা এত টাকা। সুদের হার, সুদের হার আর কত দেওয়া আছে আমাদের 10%। দেখো চক্রবৃদ্ধি এবং সরল সুদ উভয় ক্ষেত্রেই কিন্তু 10% দেওয়া আছে। তাহলে সময়, যখন সরল সুদ বের করব তখন আমরা স্মল টি লিখব, তাহলে কত সময় পাচ্ছি আমরা, সময় পাচ্ছি আমরা 2 বছর। আর যখন জটিল সুদ বের করব তখন কি করব, যখন আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব তখন সময় কি n হয়ে যাবে, তাহলে সময় n ইকুয়াল টু কত, এটাও 2 বছর। তাহলে কি লিখব যে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে কি লিখব, সরল সুদের ক্ষেত্রে যে মোট সুদ, মোট সুদ কি আই ইকুয়াল টু কি আসবে আমাদের জানি যে PR/100, তাহলে পি এর মান কত 10,000 ইন্টু আর এর মান কত 10%, টাইম কত 2 ইয়ার্স, বাই কত আছে আমাদের যে 100, তাহলে কেটে দেব 0 0 কেটে যাচ্ছে, এই 0 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি যে আমরা 2,000 এত কি টাকা। তাহলে এবার কি লিখবো যে জটিল সুদের ক্ষেত্রে বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি লিখবো যে সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি জানি যে P × 1 + R/100 তাহলে কত P কত 10,000, তাহলে 1 প্লাস কত 10/100 আর n কত আছে আমাদের, তাহলে n এর মান কত আছে আমাদের 2 আছে, তাহলে দেখো এই 0 কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি যে 10,000 × 1 প্লাস কি 1/10 তার স্কোয়ার, তাহলে কি লিখতে পারি যে 10,000 লসাগু করলে কত পাচ্ছি 10, তাহলে 10 + 1 তার স্কোয়ার পাচ্ছি, তাহলে কত পাচ্ছি যে 10,000 ইন্টু কত 10 আর +1 করলে কত 11, তাহলে কি 11 স্কোয়ার, তাহলে কত লিখবো যে 11 × 11 আর নিচে কি আসবে 10 × 10, তা দেখো এই 0 কেটে যাচ্ছে, এই 0 কেটে যাচ্ছে, আর 11 গুণ করলে কত আসে আমাদের যে 121 আসে, তাহলে কি লিখবো যে 121 পাশে কত দুটো 0, তাহলে এটা কি এলো আমাদের যে সমূল চক্রবৃদ্ধি। তাহলে কি জটিল সুদ বের করবো আমরা, তাহলে কি লিখব যে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কি করতে হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল বিয়োগ দেবো, তাহলে কি লিখব যে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল,
তাহলে সমূল চক্রবৃদ্ধি কত পেয়েছি আমরা 12100 আর আসল কত আমাদের 10,000। তাহলে দুটো বিয়োগ করলে কত পাবো আমরা যে 2100 টাকা। তাহলে দেখো এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ পেয়েছি 2000 টাকা। তাহলে কি লিখবো যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ইকুয়াল টু কী পাবো যে 2100 মাইনাস কত 2000 টাকা। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি যে 100 টাকা। তাহলে আমাদের উত্তর কত যে 100 টাকা। আমাদের 4-এর 4 নম্বরে দেওয়া আছে যে এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হলে দেখাও যে সি ইকুয়াল টু কি ধ্রুবক। তাহলে কি লিখব যে এ সমানুপাতিক বি আছে তাহলে লিখতে পারি যে বা এ ইকুয়াল টু k1 ইন্টু বি, যেখানে লিখে নেব যে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারি যে বা বি ইকুয়াল টু কী পাচ্ছি যে এ বাই k1, তো এটার নাম দিলাম কি আমরা 1 নং সমীকরণ। আবার কি পাচ্ছি যে বি ভেরিজে সি এ, তাহলে বি সমানুপাতিক সি এ আছে, তাহলে কি লিখবো যে বা বি ইকুয়াল টু k2 সি এ, সাইডে কি লিখবো যে k2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো আমরা 1 নম্বর থেকে কি পাচ্ছি যে বি ইকুয়াল টু কত এ বাই k1, তাহলে লিখতে পারি যে বা এ বাই k1 ইকুয়াল টু কি k2 ইন্টু সি এ, সাইডে গিয়ে লিখে দেবো যে যেহেতু বি ইকুয়াল টু এ বাই k1। তাহলে দেখো কি পাচ্ছি, এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো যে k1 ইন্টু k2 সি এ ইকুয়াল টু কত এ, তাহলে বা সি ইকুয়াল টু কী পাচ্ছি যে এ বাই k1 ইন্টু k2 বাই এ, তাহলে এ কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে আমাদের যে সি ইকুয়াল টু কত 1 বাই k1 k2। তাহলে আমরা কি লিখতে পারি যে বা সি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো যে প্রমাণিত। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।